কবির ভাই আমি হ্যাঁ এইভাবে আজকে হয়তো সম্ভব হবে না, যেহেতু সবকিছু নিয়ে আপনি বুঝতে পারছেন আমরা যে পরিস্থিতিতে আছি। আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন দুজনের সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করবো গভর্নমেন্টের সাথেও বিষয়টি নিয়ে আলাপ করার জন্য। আর নির্বাচনের পরে যদি আল্লাহর রহমত হয় আমরা আমাদের মতো করে চেষ্টা করব। কি করতে পারবো কতটুকু পারবো জানি না, তবে আমরা চেষ্টা করবো আমাদের অবস্থা থেকে যতটুকু করা সম্ভব আমাদের একটা রিচ করা হয়েছে স্যার, জয়নুল আবেদিন স্যার রিচ করেছে। আমি যেহেতু একটা বিপদে পড়ে গিয়েছেন আপনারা, স্বাভাবিকভাবে সবার জীবনে বিপদ আসে, আমার জীবনে অনেক বিপদ আসছে। এখন ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া তো উপায় নাই। মন সঙ্গে ইনশাল্লাহ একটা উপায় বের হবে। আমরাই মনে হয় পৃথিবীতে একমাত্র এই দেশের একজন মানে এরকম অবস্থায় আছি যারা বাচ্চাদেরকে সরকারি স্যার আমরা ঘুরতে আপনিও বিদেশ থেকে অনেক খবরাখবর নিচ্ছেন, এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি বিদেশ থেকে অনেক খবরাখবর নিচ্ছেন। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের একটু সময় দেন, আমরা চেষ্টা করছি কি করতে পারি। আমি কথা বলছিলাম আমি চেষ্টা করছি, এখানে আছে আর আমিনুল আছে, জি জি অসুবিধা নেই। আমি আমিনুলকে বলবো, আমিনুল সাথে আপনার পরিচয় একটু ধৈর্য ধরেন। পিছনে ফিরে হাঁটলে পরে যে বাচ্চাগুলো বলে যায় আপনারা জানেন মানে এখানে প্রত্যেকটা গার্ডিয়ানই তো মানে জীবিত আছি আমরা, বাট ভেতর থেকে মরে গেছে। আমাদের অফিস বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, যা কিছুই আছে সব কিছুই স্থবির হয়ে গেছে। আমরা আসলে ওষুধ বন্ধ করে দিন, চিকিৎসা বন্ধ হয়ে গেছে, চিকিৎসা বন্ধ। তো আমি একটু সময় দেন, আমরা দেখি। জি স্যার, জি স্যার, ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ।